আমরা শপথ করিতেছি যে আমাদের বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। আমাদের বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। আমাদের যত দুঃখ কষ্ট আসুক না কেন আমরা সবকিছু ভাগাভাগি করে নিব। আমাদের যত দুঃখ কষ্ট আসুক না কেন আমরা সবকিছু মিলে ভাগাভাগি করে নেব। বিয়ের জন্য যদি বাসা থেকে ছেলে খোঁজা হয় তাহলে আমরা কখনো রাজি হব না। যদি জোড়াজুড়ি করে, জোরাজুরি করলে বলবি আমরা দুজন মিলে একজনকে বিয়ে করবো আর একজনের সাথে সংসার করবো। বল গুড আইডিয়া। আমরা দুজন মিলে একজনকে বিয়ে করব আর একজনের সাথে সংসার করব। আর আমাদের এই প্রতিজ্ঞা আমরা কখনো ভঙ্গ করবো না। আমাদের এই প্রতিজ্ঞা আমরা কখনো ভঙ্গ করব না। এবার শান্তি। এবার তুই আমাকে একটা আইডিয়া, কি আইডিয়া? যার জন্য তোকে আনলাম। বাবা না আমার বিয়ে ঠিক করেছে। প্রতিজ্ঞা করছিস না, ভঙ্গ করা যাবে না কিন্তু। আমি কি সেটা বলেছি? এই জন্যই তো বললাম একটা আইডিয়া দে। আইডিয়া আর কি দিব, সরাসরি না করে দে। আর যদি বেশি জোরাজুরি করে তাহলে বলে দে আমরা দুজন মিলে একজনকে বিয়ে করবো। এই রেডি হয়েছি? তাড়াতাড়ি কর, ছেলে এসে বসে থাকবে তো। মা আমি তো বলেছি আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে? তোর বাবাই সম্বন্ধ ঠিক করেছে, বিয়ে করবি না কেন? মা আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি বিয়ে করব, আমার জন্য ছেলে দেখো? বাবার পছন্দ হয়েছে, বাবা গিয়ে দেখা করে আসবে। চুপ কর। আচ্ছা তোর বিয়ে না করার কারণটা কি জানতে পারি? কারণটা হচ্ছে আমি আর মেঘলা এরকম সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। হ্যাঁ আন্টি। এই কথা? আরে বিয়ের পরেও তো বন্ধু হয়ে থাকতে পারবি। মেঘলার বাবা তোর বাবা ওরা দুজনে এখনো বন্ধু নেই বল? এখনো তোরা ভালো বন্ধু। মা তুমি বুঝতে পারতেছো না কেন? আমি কোনো কিছু বুঝতে চাই না। ওই ছেলে এসে রেস্টুরেন্টে বসে থাকবে, তুই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কর। তাহলে কি আমাকে যেতেই হবে? হ্যাঁ। শোনো মা, আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি আমাদের যদি বিয়ে করতেই হয় তাহলে একসঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি মেঘলার বাবাকে বলবো মেঘলার জন্য একটা ভালো ছেলে দেখতে, তারপর একসাথে বিয়ে দিয়ে দেবো তোদের দুজনকে। মা তুমি বুঝতে পারছো না, বিষয়টা হচ্ছে আমরা দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, আমার সাথে তোরা ফাজলামি করছিস না? আরে না না আন্টি, আমরা সিরিয়াস। আমরা সিদ্ধান্ত নিয়েছি দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করবো আর একসঙ্গে সংসার করবো, তাই না বল? মিলির বাবা, মিলির বাবা, এই মিলির বাবা, মিলির বাবা, এই মিলির বাবা, মিলির বাবা। কি এত চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছো কেন? কি হয়েছে? কি হয়নি সেটা বলো। আচ্ছা বাবা বুঝলাম তো, কিন্তু হয়েছেটা কি? তোমার মেয়ে ওই ছেলের সাথে দেখা করতে যাবে না।